তখন বললেন, ও আল্লাহর বান্দা আশরাফুল মাখলুকাত, তুমি বলো আমার তিনটি দোষ কি? ওই দোষগুলা যদি বলো, আমি আল্লাহর নিকৃষ্ট প্রাণী, আমি কি হয়ে যাব? আমি শুদ্ধ হয়ে যাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর দোষ যখন আরো ধরা দিবে তাহলে শুদ্ধ হয়ে না যাই। আল্লাহ আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানব, বলতে লাগলেন, এ আল্লাহর জগতের নিকৃষ্ট প্রাণী কুকুর, তোমার প্রথম নম্বর হচ্ছে তুমি দেওয়ালের মধ্যে পেশাব করো। তুমি কোনো জায়গার মধ্যে পেশাব করো না। তোমার অভ্যাস হচ্ছে তুমি ওই মানুষের ঘরের মধ্যে, দেওয়ালের মধ্যে, কোনো বৃক্ষর মধ্যে, কোনো উঁচু স্থানের মধ্যে তুমি পেশাব করো। বড় করে বলুন নাউজুবিল্লাহ। কুকুরের পেশাব দিন ঠিক আছে না? এলে করে না নাকি সুন্দর করে বইয়ের করে? আচ্ছা, কুকুর ঘন্টায় মুশিয়া নাই হইতে নেই ভালো করে যে একটা ভাল গায়ে পেশাব করতে না, একটা কি হয়? কুকুর ভালো গাই বেয়াদবি মার্জনা করিবে কি হন? ঠিক আছে না? তাহলে বাজি হল এক নম্বর বুঝে পেলাম, এ আল্লাহর শ্রেষ্ঠ জগতের শ্রেষ্ঠ মানুষ আশরাফুল মাখলুকাত, প্রথম নম্বর বুঝে পেলাম। দ্বিতীয় নম্বর বলুন। দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ যখন ঘুমাই, তুমি মানুষের ঘুম নষ্ট করো। গেউ গেউ করে মানুষের ঘুম তুমি কুকুর নষ্ট করে দাও। আল্লাহর বান্দারা ঘুমাইতে পারে না। বলে করে বলুন নাউজুবিল্লাহ। তুমি গেউ গেউ করে কি করো? মানুষের ঘুম বাই গেল, তো এই তারা ঘুম দিতে পারে, তোমার বেশ খারাপ। মানব জাতি বুঝে পেলাম। তৃতীয় নম্বরটা বলুন। কুকুরে প্রশ্ন করে দে মানুষ বেড়ে। তৃতীয় নম্বর আর দুষ্কি আর হম। তৃতীয় নম্বরের মধ্যে বলতে লাগলেন, ও আল্লাহর জগতের নিকৃষ্ট প্রাণী কুকুর, তৃতীয় নম্বর দোষ হচ্ছে তুমি কোনো আল্লাহর বান্দা রাসূলের উম্মত যখন কারো কাছে ভিক্ষা করে, কারো ঘরে দুয়ারে দিয়ে হাত পাতে, তুমি কুকুর গেউ গেউ করাও। তুমি কুকুর ওনাকে রওনা দাও, দৌড়ানি দাও। তোমার জন্য ভালো করে আমরা মানুষরা, আমরা ভিক্ষুকরা ভিক্ষা করতে পারি না। বলে করে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, যে তিন নাম খাম এই আল্লাহর বান্দা আইবে, এই ফল কথা না বলছি সালাতুনিয়া গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন বাবারা ভাইয়েরা। যে তিন নাম হাম হই, তিনিও হাম নিকৃষ্ট হামন, নিচু হামন। এ আল্লাহর বান্দায় বেঘর দিন নিচু হামন। যাই হোক, তাইলে বাবা বুঝে পেলাম, আপনারটা জবাব দেব। তাইলে বাবা নিকৃষ্ট তিনটি কাজ ইন কুকুর দূষণ হয়ে দেয়। এখন কুকুরতে কি গরম করিব? মানুষ হিসেবে উত্তর দণ্ড করিব। প্রশ্ন করছি দেয় মানবে, মানব জাতি শ্রেষ্ঠ হইলাম জানি না, তো হইলে হতা খেয়াল করছেন। আর ভাই হত দিয়ে না কেন হতা তো কেন ফালাইবার মতো নয় যেন আছে। যাই হোক, তাইলে কুকুর যখন প্রশ্ন করলাম মানব, ওই কুকুর উত্তর দিতে লাগলেন। কিভাবে উত্তর দিতে লাগলেন? উত্তর দিতে লাগলেন, ও আল্লাহর বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শুনো, তুমি প্রথম নম্বর আমাকে প্রশ্ন করেছো আমি দেওয়ালে কেন পেশাব করি। খেয়াল আছে না? মনোযোগ আসন না? আয় আজ হইবেলে দুয়াসিন অনারের যতদিন থাকি মুসুদ আর হইতেন এক বছরের ভিতর আয় এনে 4-5 জুমো যা ঘরাই হতা হয়ে গেল। আজি 4-5 জুমোর হতাই নে খনা এটা হইনি খেয়াল লাগ ই নাই আর হইতাম ই হইলে ওদের হইবার টাইম ঘটায় খেয়াল লাগবে। আর সময় দিয়ে 10 পর্যন্ত সমাজ আর 5 মিনিট। তাহলে বাজি আল ভাই আল বন্ধু আল দ্রুতভাবে বলে দিচ্ছি। তাহলে প্রথম নম্বর প্রশ্ন করলেন, ও কুকুর তুমি দেওয়ালে পেশাব করো। তাইলে বের উত্তর সব, ও আল্লাহর নিকৃষ্ট প্রাণী কুকুর, ও আশরাফুল মাখলুকাত, আল্লাহর বান্দাকে উত্তর দিতে লাগলেন।
ও আল্লাহর বান্দা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তোমার প্রথম নম্বর প্রশ্নের জবাব শুনে নাও। আমি দেওয়ালে কি জন্য পেশরাব করি? আমি দেওয়ালে পেশরাব করি ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব দুস্ত হাবিব জনাব মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন পৃথিবীর জমিন আগমন করেছে সেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনকে নামাজের বিছানা বানিয়ে দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে না? হয় যায় গাছত উঁচু স্থানত দেৱালত পেশাব করে দিলে হইতে পারি। এই তোমার আল্লাহর বন্দল ব্যাকুল জমিনের মধ্যে কি কর? সেজদা কর, আল্লাহর কাছে খবালিয়ে সেজদা কর। আয় যদি মেডি মাদি পেশাব করে আয় তো কুত্তো না পাক, কুকুর না পাক না, কুকুর ঢুকিলে 7 দিন না পাক থাকে যেন, কুকুর না পাক। তো আয় না পাক নিকৃষ্ট প্রাণী, আয় মুসজিদ ঢুকিলি, আয় যদি মুসজিদ ধরা যায় যদি পেশাব করি তো আল্লাহর ঘর তো কি দেবি গই, ব্যাপার তো দেবি গই। একথা আল্লাহ আয় গাছর মাঝে বাসন মাঝে দেবালর মাঝে অনেকের উঁচু স্থানের মাঝে আয় নিকৃষ্ট প্রাণী কি করি পেশাব করি। তুমি বুঝি পাইও না? আহা, আল্লাহর বান্দা অবাক হয়ে গেলেন। আমি এত বড় শ্রেষ্ঠ মাখলুকাত, আমি এই কথা খেয়াল করি নাই, কিন্তু এই আল্লাহর নিকৃষ্ট প্রাণী আমার জবান খুলে দিয়েছে, আমার ব্রেনকে মস্কুরিকে ওয়াইশ করে দিয়েছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এম ব্রেনে ঢুকে দেন মানে ওয়াইশ করে দিতে না, কেমন সাপ করে দিয়ে দেবে না। তাহলে প্রথম নম্বরের উত্তরেই দিয়েন বাজিয়াল। দ্বিতীয় নম্বর হচ্ছে তুমি ফকির দেখলে কেন গেউ গেউ করম? হয়তো ফৌজে রেখা গেউ গেউ করছ। ওই কুকুর মানবকে উত্তর দিতে লাগলাম, ও আল্লাহর শ্রেষ্ঠ প্রাণী আশরাফুল মাখলুকাত, আমি বিকের দেখলে গেউ গেউ করি এর জন্য আল্লাহ এবং আল্লাহর নবীর শিক্ষা করুণা ভিক্ষা কাটকে যে কও, কিন্তু ভিক্ষা করুণা আল্লাহর নবীর হাসে এই ভিক্ষা করিবার লাগে। আল্লাহর নবী কি করছি কাটুরি কি করছি কুরু কুরু লেখা মানে নিচ্ছি না, ইকের গড়া নানো হরে এনে বুঝি পেলাই। হয়তো তুমি ভিক্ষা ন করছো, তুমি গাছ কাড়িয়ে হওয়া গই বাঁশ কাড়িয়ে হওয়া গই কুরু লেখান দিই না। তাই আল্লাহর নবীর শিক্ষে করুণ ভিক্ষে হয় না, খেয়াল লাগতো না। ও আল্লাহর শ্রেষ্ঠ প্রাণী মানব জাতি, তুমি যখন ভিক্ষা করো বান্দার কাছে যাও, বান্দা মানে গায়রুল্লাহর মুহতাজ হও। তুমি তো হাত আছে, পা আছে, চক্ষু আছে, তুমি গায়রুল্লাহর মুহতাজ না হয়ে তুমি নিজে নিজে আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে না চেয়ে তুমি বান্দা মানুষের দুয়ারে দুয়ারে কেন ভিক্ষা করো? আল্লাহ তো বলেছে আমার কাছে না চাইলে আমি আমার বান্দার উপর নারাজ হয়ে যাই, আর আমার বান্দার কাছে চাইলে আমার বান্দারা নারাজ হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়ে যায়, আর বান্দার কাছে চাইলে নারাজ হয়ে যায়। একথা লেখত দে জীবে আড়ারে বানাইবেন না মধ্যে সস্তা, আর আর জিন দুনিয়ার সৃষ্টি হয় আর নাম হয়ে দেখি সৃষ্টি। তাই আল্লাহ বরণ না, আল্লাহ আর মানে না। তো ওই কুকুরে হদ্দ মানুষ, তুই ও মানব, তুই আল্লাহর কাছে চাইবে দে না, তোর বান্দার কাছে হাসর। হ্যাঁ, তুই গায়রুল্লাহর মুহতাজ কাহর, তুই আল্লাহর মুহতাজ হন, আল্লাহ তোমার দিব বড় করে হন সুবহানাল্লাহ। যেন প্রশ্ন এন, যেন কর্ম এন ফল, বুঝতে চাইছেন না? খেয়াল লাগবেন। দুটো প্রশ্ন করছি, দুটো প্রশ্নের উত্তর কি সুন্দর দিয়েছেন। তৃতীয় নাম্বার প্রশ্ন করেছ, মানুষ যখন ঘুমায় আমি কুকুর কেন গেউ গেউ করি? ওরে আল্লাহর বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শুনো, মানুষ সারাদিন গুনাহ করে না বাজু তো আর আড়ে না করে, আর কে করে আর কেন করলো বাজি আল ভাই আল বন্ধু আল। মানুষ সব সময় গুনাহ করে। কিরকম গুনাহ করে? গুনাহ দেখা যায় না, গুনাহ দেখা যায় না, রে দেখানো যায়। এনে অনেকে দেখেন খারাপ যদি একজনের দেখেন তো দেখা যায় যে এর আগে দেখা যায় না, দেখানো যায়। নামাজও দেখানো যায়, গুনাহ দেখানো যায়, সরাসরি দেরি দেখে দেরি। যাই হোক বাজি আল ভাই আল বন্ধু আল, আমি বলতে চেয়েছিলাম মানুষ যখন গুনাহ করে, সারাদিন গুনাহ করে, রাত 12টা পর্যন্ত গুনাহ করে মানুষ ঘুমায়,
আর চেতন হয় না। ওই ঘুমের মধ্যে, ওই নিদ্রার মধ্যে মানুষ সকাল হয়ে যায়, ভোর হয়ে যায়, আজানের সালাত চলে যায়, নামাজ চলে যায়, ওই মানুষ ঘুমন্ত থাকে। আমি কুকুর সহ্য করতে পারি না। মানুষ যখন গুনাহ করে ঘুমায়, যখন আজান দার ভাইবের প্রশ্নের উত্তর কি আল্লাহ কেউ, মানুষ যখন গুনাহ করে ঘুমায় আমি আর সহ্য করতে পারি না। যখন আল্লাহর বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যখন হাইয়ারাস সালাহ হাইয়ারাল ফালাহ যখন পুকার দেয়, তখন আমি কুকুর গেউ গেউ করে। কারণ আমি গেউ গেউ করে এজন্য ঘুম নষ্ট করি না। তুমি বান্দা গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নিয়ামতকে তুমি বান্দা ঘুমিয়ে গিয়েছ, কিন্তু তুমি আল্লাহর শুকরানা করতেছ না, নামাজ পড়তেছ না। আমি আল্লাহর নিকৃষ্ট প্রাণী ঘেউ ঘেউ করে তোমাকে যদি ঘুম ভেঙে দিই, তুমি উঠে যদি আল্লাহর দরজায় যদি গে তুমি নামাজ পড়ে আল্লাহর দরবারে দুইটি হাত উত্তোলন করে দে, যদি তুমি দোয়া করে রে বান্দা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তুমি বান্দার দোয়া কবুল করে তোমার নেক মুকাসাতে হাসনা পূর্ণ করে দেবে। বলে করে বলুন সুবহানাল্লাহ। আমি সেই জন্য আর ভাই একটু প্রশ্ন করছি, প্রশ্ন করতে পারিবেন যাতে যেন মনে হয় প্রশ্ন করতে পারিবে। আয় না জানিলি জানা দিতে তুমি জানিলে প্রশ্ন করতে পারিবে, অসুবিধা নেই। আজান দিলি কেউ কেউ করে এন হয়ে দেরি না বদ্দা, তাই আজান দিলি কেউ কেউ করে দেতার লাই। যখন আজান ইয়ারা কি হল হইতে না, আজান দিলি কেউ কেউ করলি মারে মা হল এখন বলাই দে না বাইব হল বাজি হল বলাই দে না বলা যার গুদে উগ্র মানুষের চিনি ভাই, উগ্র মানুষের পুতে ভাই ফেরতে ভাই আজান দিলি ছুটি দেয় যেন লাগি থাকে যায় আর